হ্যালো বন্ধুরা, তোমরা কীরকম আছো? আশা করি তোমরা ভালোই আছো। আজকে দেখো আমি এই যে পেঁয়াজ কাটিয়ে রাখছি, টমেটো আর এই যে মাছটা ভাজা করে রাখছি, আর এখানে দেখো মগজ আর পোস্ত বাটা দিয়ে আমি একটা মাছের ইয়ে বানাইমো, কিছু একটা নতুন রেসিপি বানাইমো। তো তোমরা দেখিও, এটা ঘরে বানাইয়া সবই মানে আমরা বাঙালিদের মধ্যে তো এগুলো খাওয়া ওই, তাও মানে সবাই দেখিও, যারা জানো না তারা বানাইয়া এরকম খাইতে পারবে, খুবই স্বাদ হয়। এলে গিয়ে তোমরা আমার লগে থাকিও। এই যে বন্ধুরা দেখো, ওই যে মগজ আর পোস্তটা আমি গ্রাইন্ড করে লইছি। এখন এটার মধ্যে আমি পেঁয়াজ দিয়া আবার গ্রাইন্ড করব, পেঁয়াজটা ডালিয়া তারপরে আবার তোমরা দেখাইলাম। এই যে বন্ধুরা, পেঁয়াজ ডালিয়া এটা গ্রাইন্ড করে লইছি, আর এই যে তেলটা বয়াইছি যেটার মধ্যে আমি মাছটা ভাজা করছিলাম, ওই কড়াইটার মধ্যেই আমি তেলটা গরম বয়াইছি। দেখো গরম হয়ে গেছে। এখন আমি এই মশলাটা ডালি দেব। এটার মধ্যে অল্প জল দিয়া লড়াইয়া তারপরে এখানে ডালি দেব। এই যে বন্ধুরা, যেটা গ্রাইন্ডারের মধ্যে অল্প মশলা আসলো ওটার মধ্যে একটু জল মিলাইয়া এটারাও ডালি দিছি। এখন এটার মধ্যে মশলা ডালবো। এই যে কাঁচা লঙ্কা 4টা দিলাম, শুকনো লঙ্কার গুঁড়া 1 চামচ, হলুদ আধা চামচ, আর লবণ আধা চামচ দিছি, আর অল্প দিন। ঝোলটা এমন বেশি রাখতাম না, ধরলো 1 চামচই দিছি। তবে ভালো থেকে ভাজা হইব, লড়াইয়া দিলাম। লড়াইয়া দিয়া তারপরে আমি ঢাকিয়া দিব 10 মিনিটের লাগে। আস্তে আস্তে মশলাটা ভাজা হইব। 10 মিনিট পরে আবার তোমরা আমি দেখাইলাম। যে বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, দেখো কিরকম টানি গেছে মশলাটা। এটার মধ্যে আমি টমেটো দিব, 2টা টমেটো কাটিয়ে রাখছিলাম, যে ওইটা ছাড়িয়ে আরও অল্প সময় এটারে সাঁতলাইব। টমেটোটা একটু নরম হইব, তারপরে দিয়ে আমি ঝুল দিব, তার আগে আমি দিতাম না। এখন আবার 5 মিনিটের লাগে আমি ঢাকিয়ে দিব। 5 মিনিট পরে আবার তোমরা দেখাই। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, দেখো এরকম টমেটোটাও নরম হয়ে গেছে। অল্প সময় ভাজা করে এরপর আমি ঝুল দিলাম। কয়েকদিন থেকে আমি অল্প ভিডিও ডালতে আমার একটু পারলাম না, আমি অল্প অসুস্থ আছি, তার লেগে আমার মানে ভিডিওটা ডালতে পারি না। আমি দেখি এখন শরীরটা সুস্থ হইলে আস্তে আস্তে এটা আমি আজকে বানাইছি। আমার শরীরে তো ভালো না, ডাক্তার আর ঘর করতেই আছি আমি। জানি না এখন কবে ঠিক হইল। এখন দেখো ভাজাটা হয়ে গেছে বন্ধুরা, আমি এটার মধ্যে ঝোলটা দিলাম। এই ঝোলটা দিয়ে আমি 10 মিনিটের লাগে আবার ঢাকিয়ে দিব। এটা ভালো থেকে জাল হওয়ার পরে আমি খুলিয়া তোমরা দেখাই। যে বন্ধুরা দেখো
ঝোলটা জাল উঠে গেছে। আমি এটার মধ্যে মাছ ছাড়িয়ে দেব। আর অল্প 10 মিনিটের লাগে আমি মাছের সাথে জাল দিব, কারণ হইল মাছের ভিতরে গিয়া ঝোলটা ডুবার লাগে। 10 মিনিট পরে আমি তোমরা আবার দেখাইলাম। 10 মিনিটের মতো হয়ে গেছে। আরও অল্প সময় আমি ঢাকন না ঢাকিয়া এটারে জাল উঠাইব, তারপরে আমার তরকারিটা মানে বানানো হয়ে যাব। দেখো বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে। মাছের ভিতরে ঢুকে গেছে, মাছটাও নরম হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিলাম। দেখো কিরকম কালার হয়েছে। এটার মধ্যে ধনিয়া পাতাও দেওয়া যায়, কিন্তু ধনিয়া পাতা আমার ঘরে নাই, কোথায় আমি দিচ্ছি না। এমনিও স্বাদ লাগে খাইতে। তো তোমরা এরকম যদি দেখে আমার রান্নাটা দেখে তোমরা ভালো লাগে, যে মানে খাইতে ইচ্ছা করে, তাহলে তোমরা রান্দিয়া বানাইয়া খাইও। সেম খাইতে খুবই ভালো লাগে। আর আমারে তোমরা লাইক, শেয়ার, কমেন্ট করিও, সাবস্ক্রাইবও করিও। তোমরা আমার সঙ্গে থাকলে আমারও বানাইতে একটা উৎসাহ হইব, ওইটাই। আর আজকে লেগে এতটুকুই, তাইলে আমি রাখি। বাই বাই।